হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রানী। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ 17ই আগস্ট শনিবার। এখন বেলা 12টার মতো বাজে। আমরা এসেছি রথযাত্রাতে অংশগ্রহণ করতে। সুইডেনে রথযাত্রা একটু দেরি করে পালন করা হয়। আমিও এই প্রথমবার সুইডেনে রথযাত্রাতে অংশগ্রহণ করব। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। রথযাত্রা শুরু হবে ব্রুন্স পার্কেন থেকে। এখানে এসে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখে আমার মন ভরে গেল। রথটা এত সুন্দর করে সাজিয়েছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। তার সাথে যদি এত সুন্দর নাম কীর্তন হয় তাহলে সবার মন এমনিই ভালো হয়ে যায়। সবার প্রথমে জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে রথের চাকাকে প্রণাম করে রথকে প্রদক্ষিণ করে নিলাম। জগন্নাথ দেবের কাছে আমার একটাই প্রার্থনা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর এই সমাজের সমস্ত অন্ধকার দূর করে দাও। এখানে একজন দিদিভাই সবাইকে খুব সুন্দর করে তিলক করে দিচ্ছেন। বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমরা ভারতেই কোনো এক পুজোতে অংশগ্রহণ করেছি। সমস্ত পুজোর নিয়ম পালন করা হচ্ছে এখানে। দেখুন রথটাতে কত সুন্দর করে ফেব্রিকের ডিজাইন করা। এছাড়াও রথের চূড়াতে রয়েছে সুন্দর করে কাপড়ের ওপর হাতের কাজ করা। খুব সুন্দর নিখুঁত কাজ করে রথটাকে সাজানো হয়েছে। তার সাথে রয়েছে ফুলের ডেকোরেশন। সত্যিকারে এক কথায় অপূর্বভাবে সাজানো হয়েছে রথকে। ধূপ দিয়ে আরতি করা হচ্ছে। আমি বুঝতে পারিনি যে বাড়ি থেকে ফুল ও ফল নিয়ে এসে পুজো দেওয়া যায়। জানলে আমার বাড়ির গাছের থেকে ফুল নিয়ে আসতাম। আমরা সকলে দড়ি ধরে প্রস্তুত হয়ে গেছি রথ টানার জন্য। এই বক্সে প্রণামী দেওয়ার জন্য রাখা হয়েছে। ক্যাশ না থাকলে সুইচ করারও ব্যবস্থা রয়েছে, কারণ এখানকার লোকজনের কাছে ক্যাশ খুব কম থাকে। টাকা দেওয়া বাধ্যতামূলক নয়, যার ইচ্ছে হবে তারাই একমাত্র দেবেন। রথযাত্রা শুরু হবার আগে একটা নাচ হবে, তার জন্য সবাই অপেক্ষা করছেন। ইউরোপের অনেক ইসকন মন্দিরের প্রধানরা এখানে অংশগ্রহণ করেছেন। এখানে উপস্থিত আছেন স্টকহোম, নরওয়ে, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, ডেনমার্ক এর ইসকনের প্রধানরা। ওনারা জগন্নাথ দেবের যাত্রা শুরু হওয়ার আগে নারকেলের উপর কর্পূর দিয়ে তাতে আগুন জ্বালিয়ে আরতি করবেন এবং নারকেল ফাটিয়ে যাত্রা শুরু করবেন। টুকরো তুলে নাও।
করার পর জগন্নাথ দেবের যাত্রা শুরু হয়। খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। নারকেলের টুকরোগুলো সবাইকে প্রসাদ হিসাবে প্রদান করা হয়। রথের দড়ি টেনে হেঁটে যেতে যেতে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। রথ যাবার আগে রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে সমস্ত নিয়ম মেনে। দেখুন কত লোক অংশগ্রহণ করেছে। যেখান দিয়ে রথ নিয়ে আমরা যাচ্ছি আশেপাশে সবাই অবাক হয়ে দেখছে। অনেকে আবার এসে জিজ্ঞাসা করছেন কি অনুষ্ঠান। আমার হাজবেন্ড অনেককে বুঝিয়ে বললেন। প্রভু জগন্নাথ দেব যেন আমাদের সকলকে একত্রিত করে নিয়ে চলেছে। সকলের মুখে একই নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে যে কোনো অনুষ্ঠান করার আগে পারমিশন নিতে হয়। দেখুন আমাদের রথের সাথে সাথে একটা পুলিশের ভ্যান গার্ড দিতে দিতে যাবে। যেদিকে তাকাচ্ছে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। সবাই আনন্দে কীর্তনের সাথে নাচ করছেন। এ এক অন্য ধরনের অনুভূতি। রথের পেছনে জগন্নাথ দেবের ছবি রয়েছে। দেখে মনে হচ্ছে সবাইকে তিনি তাকিয়ে দেখছেন। তিনি ইসকনের একজন সদস্য। যারা আগ্রহ প্রকাশ করছেন কৃষ্ণ নামের প্রতি, তাদেরকে উনি ইংলিশে লেখা গীতা দিচ্ছেন। এইভাবে ইসকনের তরফ থেকে বিদেশের মাটিতে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে। এইভাবে রথ ধরে হাঁটতে পারাতে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। আগে কখনো এই সুযোগ পাইনি। আমরা চলে এসেছি ফাইন আর্টস মিউজিয়ামের সামনে। এখন নীলমাধবের গল্পটা নাটক হিসাবে তুলে ধরা হবে, যাতে সবাই জগন্নাথ দেবের আবির্ভাব সম্পর্কে জানতে পারেন। There is a place called Rohini.
Near this school there is Niladri mountain. There are deities of Nil Madhav. Worshipping Nil Madhav, who is personal form of the Lord, will give you satisfaction and help you find the true purpose of your life. You should build the temple and establish the deities of Nil Madhav there, so that everyone in universe can get a chance to worship him. Vidyapati, as described by this sage, find these deities of Nil Madhav. Okay, Maharaj. Finally, he reached Mountain Nilandri and he saw some tribe there. He asked the chief of the tribe, Vishwavasu, Do you know where is the Nil Madhav's deities are? No. I cannot take you over there. He is my personal god only. Please, I want to take darshan of these deities. Please take me there. Okay, I will take you over there. But only one condition. I will make you a blindfold. over all the way so that he can follow the path based on the plants grown out of the seas in the future, when he can bring the king Uttarprabhu. Finally, I am blessed by seeing your sublime presence. I am ready to have darshan of you. Thanks, O my Lord, for this wonderful darshan. Please accept my gratitude. Why are you crying? I feel so fortunate and blessed to get darshan of Nil Madhav. It feels as if I was just waiting for this divine moment my whole life. That's purifying our heart and soul. Don't you think that all the devotees should get this happiness and satisfaction? Isn't it selfish to have these wonderful deities hidden here where no one can access? It seems only the wish of God to have this fortune to us. in this way, Vishwavasu showed his possessiveness towards the personal form of the Lord, and he was too attached to this form that he could not think of welfare of. I have been so fortunate to see the deities of Nil Madhav. I can take you there for darshan. Oh, that's nice. That finally you have found the name Nil Madhav. Please take me there so I can also dance his form. Vidyapati then took the king and then they reached the place.
I thought that you took my Prabhu Neel Madhav away from me. No, it's you. You have taken the Neel Madhav deities from here. Where is the Neel Madhav deity? This is divine arrangement of the god. Neel Madhav form was a personal form of Lord that was worshipped by Vishwavasu. Now that form will appear in other form later. Have faith and keep worshipping. Lord Vishnu will give you direction. Now, in this way, Narad Muni appears and he gives the guidance to King Vidyapati and Vishwavasu. Oh my devotee, you will find a wooden road in the sea. No. From that, you will be able to carve on a merciful form of Lord Jagannath. The Neel Madhav form will be embedded in that form. You will need help of Vishwavasu Kingdom also. And with the help of Vishwavasu's devotional Now power, let's he identify made it the back. sculptor who will carve the deities. Afterwards, Now let's identify the sculptor who will carve the deities of the Lord. Afterwards, the king invites all the sculptors, and then they fail to even carve a single mark on the wooden trunk. Finally, an old sculptor comes, and he says to the king, I can carve the deities of the Lord of the universe, but I have some conditions. I will do this alone in a closed room, and no one should disturb me for 21 days. If anyone interrupts my work, I will leave the place immediately. We agree to all your conditions. He is already too old, not sure if his health is okay. Should I go inside or not? Oh, now I can't even hear the sound of the tools. I must go inside and check if everything is okay. Oh my God! Oh, it seems the work is not complete. Why did you open the door, Gundicha? I was really worried about the health of the sculptor. But he already told us he would not like to be interrupted. Now, what will we do? He was the only sculptor who could carve these deities.
worry. Actually, these are the exact forms I saw in Dwapar Yuga when Rohini Mataji narrated the beautiful pastimes of Lord Krishna to his wives. When Krishna, Balram and Subhadra overheard the story, they went into the most ecstatic form where their eyes were dilated, their limbs were retracted, and they were melted in emotion. Lord Krishna promised me that this form will appear in the form of deities in Kali Yuga in this modern age, and this will be the most merciful form, Lord of the universe, called as Jagannath. নাটকটা খুব সুন্দর হয়েছে। এখন আমরা রথ নিয়ে যাব ভালানদের দিকে, ওখানে সবাই প্রসাদ পাবে। দেখুন কত সুন্দরভাবে পুলিশ সিকিউরিটি দিয়ে রথকে নিয়ে যেতে সাহায্য করছে। এটা গথেনবর্গের মেইন রোড। হে প্রভু, তোমাকে আর আমি কি জানাবো? তুমি তো অন্তর্যামী, তুমি সবই জানো। শুধু এটুকু বলবো, সবার মঙ্গল করো আর সবাইকে সঠিক পথ দেখাও। সবাইকে কৃষ্ণ নামে নাচ করতে দেখে প্রিন্সও আনন্দে নাচ করতে শুরু করে দিয়েছে। শুধু প্রিন্স না, অন্যান্য ছোট বাচ্চারাও ও বড়রাও সবাই নাচ করছে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দেখুন এখানে মহাপ্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। মাঠের চারদিকে কত লোক সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদ দুই দিক দিয়েই দেওয়া হচ্ছে। প্রসাদে অনেক কিছু আছে, অন্ন, ডাল, পনির কারি, পনির পকোড়া, চাটনি, হালুয়া, র্যাপসবেরি দই, ফ্রুট জুস। শ্রীকৃষ্ণের রাধা প্রকৃতিকে ভীষণ ভালোবাসতেন,
সেই প্রকৃতি প্রেম তিনি নৃত্যের মাধ্যমে তুলে ধরলেন। আজ আমার পুরো দিনটা খুব ভালো কেটেছে। আপনাদের কেমন লাগলো সুইডেনের রথযাত্রা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।